তো নমস্কার বন্ধুরা, বিশ্বজিৎ টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে আরও একটা ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো এই মালটা কিন্তু তোমরা থাম্বনেল দেখে বুঝেই নিয়েছো, প্রায় হেড়িয়া থেকে 200 কিলোমিটার সেই বেলপাহাড়িতে কিন্তু এই মালটা যাবে। তো কারা কারা কালাকার সাউন্ড চেনো, এই মালটা কিন্তু কালাকার সাউন্ডেরই মাল। তো এই হেড়িয়া থেকে একেবারে কিন্তু 200 কিলোমিটার দূর থেকে দাদাভাই আরও বক্স আনতে এসেছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, কেমন কি মাল নিচ্ছে ও কি মাল যাচ্ছে দাদাভাই, পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমি কিন্তু একেবারে বক্সের যে ওপরে কিন্তু বসে আছি। এখন কিন্তু গাড়িটা লোডের কাজ চলছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো যে দাদারাও কি মাল নিচ্ছে। ও এইখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু দুটো টুপ বক্সের উপরে বসে আছি, আর ওর নিচে আছে কিন্তু 5টা। মোট কিন্তু দাদাভাই আনকির কিন্তু 8টা 18 ইঞ্চি 12 পপ। ও ওই পাশে দেখতে পাচ্ছ আমাদের 24 পরের কাছে কিন্তু 3টা টু পপ আছে। তো এবারে চলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছ কিন্তু 18 ইঞ্চি 12 পপ দু পিস রয়েছে উপরটায়, যেইখানে আমি বসেছিলাম। তো এইখানে দেখতে পাচ্ছ কিন্তু একেবারে কেমিক্যাল যে কাপড়টা হয়, কেমিক্যাল কাপড় দিয়েই কিন্তু একবারে রেডি করা আছে। ও এর সঙ্গে দেখতে পাচ্ছ CA20 পেটি কিন্তু দাদা ভাইয়ারও কিন্তু 4 পিস নিয়েছে। ও নিচে কিন্তু একটা র্যাক রয়েছে, সাইড র্যাক। তো পুরো ভিডিওটা দেখো। ও বিশ্বজিৎ টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখতে পেলে কিন্তু একেবারে যেইভাবে স্প্রিং হ্যান্ডেল দেওয়া হয় কোম্পানি মালে, সেইভাবে কিন্তু স্প্রিং হ্যান্ডেল দেওয়া আছে। তো এই গাড়িটাও কিন্তু বেলপাহাড়িরই গাড়ি। তো গাড়িটা যদি কেউ খোঁজ করতে চাও অবশ্যই কমেন্ট করতে পারো। ও এইখানে দেখতে পাচ্ছ আমাদের টিকাশি 24 পর মন্দিরের কাছেই কিন্তু গাড়িটা লোড হচ্ছে। তো ডালাটা ফোল্ডিংয়ের কাজ চলছে। ও এই পাশে দেখতে পাচ্ছি কিন্তু যে ভিম্যাক্সের 15 ইঞ্চি 2 এর মিড হয়। তো এটা মূলত স্টেজ প্রোগ্রাম খাটার তরেই কিন্তু এই সেট আপটা কিন্তু করা হয়। তো দাদাভাই আরও কিন্তু এই রকমের দুটো মিড নিয়েছে। ও দেখতেই পাচ্ছ কিন্তু ভিম্যাক্সের জালি দিয়ে বর্ডারটা কিন্তু কালার ফিরোজি ও ভিতরটা কিন্তু ব্ল্যাক কালার করা হয়েছে। দেখতে পাচ্ছ জামাটা কিন্তু পুরোটাই একেবারে কালার করে রেডি করাই, সরি কালার নয়, মানে নকশা করে কিন্তু জামাটা রেডি হয়েছে। তো এই সব জামাগুলো কাদের বক্স আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। ও ওই পাশে চলো যে 3টা টু পপ আছে, তো 3টা টু পপে দেখে আসি। তো দেখতে পাচ্ছ সমস্তটা কিন্তু একবারে সুন্দর করে জামা ফিটিং করে একেবারে কিন্তু কালার করাই আছে। তো দেখতে পাচ্ছ কেমিক্যাল কাপড় দিয়ে কিন্তু একবারে লাগানোই আছে। তো এই বক্সের কালারটা কাদের পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু বলো। তো তোমাদের রিকোয়েস্টে কিন্তু এই কালারগুলো আমরা করি। তো ও পার্টির যদি কিছু নির্ধারিত রং থাকে অবশ্যই কিন্তু সেটা করে দেওয়ার চেষ্টা করি। তো দেখতে পাচ্ছ কিন্তু একেবারে কিন্তু কেমিক্যাল কাপড়টা দিয়ে তোমরা যেইখানে কেমিক্যালের উপরে কিন্তু আরও একটা ছোটো পর্দা থাকে, তারপরেই কিন্তু তোমরা একেবারে যেটা স্পিকার লাগাবে চাপাটা, ওই চাপার কাছে কিন্তু যাবে। অর্থাৎ দুটো কাপড় কিন্তু খুলেই তোমাদের কিন্তু স্পিকারটা লাগানোর কাজ করতে হবে। তো ভিডিওটা যারা বেলপাহাড়ি থেকে দেখছো অবশ্যই কিন্তু তাদের একটা কমেন্ট কিন্তু আমি চাই। তো দেখতে পাচ্ছ বক্সের কিন্তু ব্যাক সাইডটা এরকমই থাকবে। তো এদিকে কিন্তু একটা মুখ করা আছে। তো এটারও কিন্তু সেম কালারই করা আছে। কিন্তু দাদাভাইয়েরাও সেম কালার বললাম কেন, দাদাভাইয়ারা কিন্তু 4টা বক্স আলাদা কালার ও 4টা বক্স আর এক আলাদা কালার করেছে। তো দেখতে পাচ্ছ ফোল্ডিংয়ের কিন্তু কাজ প্রায় শেষ। এবারে কিন্তু গাড়িটা আমাদের লোড হবে। তো এখানে দেখতে পাচ্ছ এক ছোটো ভাই কিন্তু বক্সের উপরে দাঁড়িয়েছে। তো দেখতেই পাচ্ছ কিন্তু গাড়িটা কিন্তু লোড হওয়ার কাজ প্রায় শেষ হয়ে এসেছে। ও এই যে মিলগুলো দেখতে পাচ্ছ, কারণ আমাদের ভিতর থেকে মাল বের করতে কিন্তু একটু কাদা লেগে গিয়েছে। তো এটা কিন্তু সামান্যই ব্যাপার, এমনি শুকনো কাপড় দিয়ে কিন্তু মুছে দিলে ওটা ব্যাপারটা সলভ হয়ে যাবে। তো গাড়িটা দেখতে পাচ্ছ, গাড়িটা কিন্তু প্রায় দুপুর থেকে এসে দাদাভাইয়ারা কিন্তু অপেক্ষা করছে, কারণ বুঝতেই পারছো বিশ্বকর্মার আগে কাজের চাপটা কেমন থাকে। তো যারা নতুন সেটআপ আমাদের কাছে করতে চাও তাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে দাদা বারবার ফোন না করে তোমরা অবশ্যই যদি সম্ভব হয় কিন্তু আমাদের গোডাউনে এসে একবার ঘুরে যেতে পারো। তো ওটা নিয়ে কোনো সমস্যা হবে না। তো লোকেশানটা বলে দিই, হেড়িয়া বাস স্ট্যান্ডে এসে বলবে উত্তর কলমনান, হেড়িয়া বাস স্ট্যান্ডে এসে উত্তর কলমনান বলবে। কোনো গাড়িওয়ালা হলে অবশ্যই কিন্তু নিয়ে চলে আসবে। তারপরে বলবে যে সামন্ত ইলেকট্রনিক্স, তো এক নামে সবাই চেনে। না হলে কিন্তু আমাদের কল করতে পারো। তো দাদাভাই কিন্তু আরও একটা কিন্তু কাজ করে, দাদাভাই আরও কিন্তু নিজেরাই স্পিকারের যে রিপেয়ারিংগুলো করে। দেখতে পাচ্ছ কয়েল পেপার যাবতীয় কিন্তু সমস্ত কিছু নিয়েছে।
কয়েল থেকে শুরু করে স্পাইডার সমস্ত কিন্তু দাদা ভাইয়ারা নিয়ে নিয়েছে। তো ওখান এত মানে 200 কিলোমিটার দূর থেকে কিন্তু আমাদের কাছে রিপেয়ারিং করতে আসতে পারবে না, কারণ সম্ভবও নয়, কারণ দাদা ভাইয়ারা কিন্তু আগেও মাল নিয়ে গেছে 15 ইঞ্চি 2 পক। তো এবারে কিন্তু গাড়িটা আমাদের লোড হবে, তো লোড করার সময় কিন্তু তোমাদেরকে আমি ভিডিওটা দিতে পারবো না, কারণ আমাদের সঙ্গে কিন্তু কেউ ক্যামেরাম্যান আসেনি। তো যারা মানে ক্রস ওভার চালানো শিখবে, হর্ন সার্কিট চালানো শিখতে পারছো না, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও দেওয়াই আছে। তোমরা চাইলে ওই ভিডিওগুলো দেখে শিখে নিতে পারো খুব সহজেই। ও যারা পুরনো বক্স কিনতে চাও অবশ্যই কিন্তু তারা খুব বেশি করে কিন্তু আমার চ্যানেল থেকে কিন্তু গিয়ে অনেকগুলো ভিডিও পার্ট করে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। ও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ আমার চ্যানেলে প্রত্যেক দিন নতুন বক্স রিলেটিভ কিন্তু ভিডিও আসতেই থাকে। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটা যারা লাস্ট অবধি দেখেছো অসংখ্য ধন্যবাদ, ও যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে আরও অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এতটুকুই শেষ করছি।